कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरटसुन्दरदुतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण पंचम स्कंधे आज के सप्तम अध्याय प्रथम থেকে আমরা ক্লাস শুরু করব। আজকে হচ্ছে 1044তম ভাগবত রসমাধুরী সেমিনার। সবাইকে জানাই এই কুম্ভ মেলার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व नतून भागवत महत्व जे अर्चयन्ति गृहे नित्यं शास्त्रं भागवतं कलौ अस्फुटयन्ति बग्लन्ति तेषां प्रीतो भवामहम्। भगवान नारायण बोलছেন যে নিয়মিত ভাগবতের সেবা করে তার সেবাতে আমি খুব সন্তুষ্ট এবং কলির প্রভাব তার উপরে পড়বে না। তো আজকের আলোচনা শুরু হবে সপ্তম অধ্যায়। তো 6 অধ্যায়ের শেষে সুখদেব গোস্বামী তিনি ভগবান ঋষভদেবকে প্রণাম করেছেন 19 শ্লোকে। নিত্যানুভূত নিজ লাভ নিবৃত্ত তৃষ্ণ শ্রেয়স্য তন্দ্র চনয়া চিরসুপ্ত বুদ্ধে लोकस्य ज करुणया भयात्मलोक माख्या नमो नमो
ভগবতে ঋষভায় তস্মৈ। তো ঋষভদেবের আলোচনা সম্পূর্ণ হয়েছে। এখন ঋষভ পুত্র ভরত। আমরা আগে আলোচনা করেছিলাম ভগবান ঋষভদেব তার 100 পুত্রকে ডেকে ব্রাহ্মণ বৈষ্ণবদের সমক্ষে তিনি উপদেশ প্রদান করেছেন পুত্রদের। আর তার ভিতরে ছিলেন শতপুত্রের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভরত। আর সব ছেলেদেরকে বলেছিলেন পুত্রদের, তোমরা সবাই ভরতকে সাহায্য করো, ভরতকে অনুসরণ করো। ঋষভদেব নিজেই ভরতকে স্বীকৃতি দিয়ে গেছেন সমস্ত পুত্রদের সামনে। সেই ভরতের কার্যকলাপ কয়েকটা অধ্যায়ে আলোচনা হবে। এত ভরত প্রসিদ্ধ ছিলেন। তা আমরা শুরু করছি সপ্তম অধ্যায়, সম্ভবত 7-8টা অধ্যায় ভরতের জন্য উৎসর্গ করা হয়েছে। সুখদেব গোস্বামী এই ভরতের আখ্যান খুব বিস্তারিতভাবে দিয়ে গেছে, যা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। প্রত্যেক সাধক, প্রত্যেক রিডার, যারা ভাগবত পাঠক বা ভাগবত শ্রোতা, সকলের জন্য। প্রথমে ছিল প্রভুপাদ এই অধ্যায়ের কথাসার, সংক্ষেপে এই অধ্যায়ে কি আলোচনা হয়েছে তার একটা ঝলক দিয়ে গেছেন। এই অধ্যায়ে শশাগরা পৃথিবীর অধীশ্বর মহারাজ ভরতের চরিত্র বর্ণিত হয়েছে। মহারাজ ভরত বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং বিভিন্ন প্রকার পূজার দ্বারা ভগবানের সন্তুষ্ট বিধান করেছিলেন। যথাসময়ে তিনি গৃহত্যাগ করে হরিদ্বারে ভক্তিমূলক কার্য করার মাধ্যমে তার দিন অতিবাহিত করেছিলেন। তার পিতা ভগবান ঋষভদেবের আদেশ অনুসারে মহারাজ ভরত বিশ্বরূপের কন্যা পাঞ্চজনীকে বিবাহ করেন। তারপর তিনি শান্তিপূর্ণভাবে সারা পৃথিবী শাসন করেন। পূর্বে এই বর্ষটি অজনাভ নামে পরিচিত ছিল, কিন্তু পরে ভরত মহারাজের নাম অনুসারে নাম হয় ভারতবর্ষ। এত বড় ব্যক্তিত্ব ছিলেন, মহিমান্বিত ছিলেন। আগে এই ভূখণ্ডের নাম ছিল ইলাবত্ত বর্ষ, কিন্তু প্রজারঞ্জন বা জনরঞ্জন এত ছিলেন ভরত মহারাজ, প্রজারা তার নাম অনুসারে পুরো দেশের নাম চেঞ্জ করে দিয়েছে। যেরকম আমরা আছি প্রয়াগে, আগের নাম ছিল এলাহাবাদ। এলাহাবাদ নামটা শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু শাস্ত্রে আছে প্রয়াগরাজ। কিন্তু মাঝখানে যে ইসলাম মোগল শাসন ছিল, তারা নামটা পরিবর্তন করেছিল। তো শাস্ত্র থেকে উদ্ধার করে বর্তমান সরকার, রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে সেই নামকে আবার উদ্ধার করেছে প্রয়াগরাজ। প্রয়াগরাজ আমি দেখছিলাম প্রায় শহরে সব জায়গায় প্রয়াগরাজ নাম হয়ে গেছে। স্টেশন, এয়ারপোর্ট, বিমানবন্দর এবং প্রয়াগে কুম্ভমেলা, সেটাই ঠিক সেরকম। এটা তো শুধু একটা জায়গার নাম অদল বদল হচ্ছে, কিন্তু প্রজারা, জনগণ এই রাজার প্রতি এতটাই অনুরক্ত ছিলেন, পুরো দেশের নাম চেঞ্জ করেছে। দেশের নাম পূর্বে এই বর্ষটি অজনাভ নামে পরিচিত, অজনাভ বা ইলাবত্য বর্ষ। তো কিন্তু পরে ভরত মহারাজের নাম অনুসারে নাম হয় ভারতবর্ষ। পঞ্চজনীর গর্ভে মহারাজের 5টি পুত্র হয়। তাদের নাম দেন সুমতি, রাষ্ট্রভিত, সুদর্শন, আবরণ, ধূম্রকেতু। তার পিতার পদাঙ্ক অনুসরণ করে ভরত মহারাজ ধর্ম অনুষ্ঠানে অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ছিলেন। তাই তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে প্রজা পালন করেছিলেন। বিবিধ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করার ফলে তিনি নিজেও অত্যন্ত প্রসন্ন ছিলেন। অবিচলিত মনে তিনি ভগবান বাসুদেবে তার ভক্তি বর্ধিত করেছিলেন।
তিনি নারদ আদি ঋষিদের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করে তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। তিনি ভগবান বাসুদেবকে সর্বদা তার হৃদয়ে ধারণ করতেন। তার রাজকীয় কর্তব্য সম্পাদন করার পর তিনি তার 5 পুত্রের মধ্যে তার রাজ্য বন্টন করেছিলেন। তারপর তিনি গৃহত্যাগ করে পুলহ আশ্রমে গিয়েছিলেন। সেখানে বনের ফলমূল খেয়ে তিনি ভগবান বাসুদেবের আরাধনা করেছিলেন। এইভাবে বাসুদেবের প্রতি ভক্তি বর্ধিত হওয়ার ফলে তার দিব্য আনন্দ অনুভব করতে থাকেন। তার অতি উন্নত ভক্তির প্রভাবে ভাগবত ভক্তি লক্ষণ স্বরূপ অষ্টসাত্ত্বিক বিকার, রোমাঞ্চ, কম্প, অশ্রু আদি অষ্টসাত্ত্বিক বিকার কখনো কখনো প্রকাশ পেতে থাকে। ভরত মহারাজ ঋগ্বেদে বর্ণিত গায়ত্রী মন্ত্রের মাধ্যমে সূর্যমণ্ডলে হিরণ্ময় পুরুষ নারায়ণের আরাধনা করেছিলেন। তো শুরু হচ্ছে আলোচনা। শ্লোক নাম্বার 1, প্রথম শ্লোক, এটাও গদ্য আকারে। শ্রী শুক উবাচ ভরতস্তু মহাভাগবত যদা ভগবতা বনিতল পরিপালনায় সঞ্চিত তদনু শাসন প্রপঞ্চজনিং বিশ্বরূপ দুহিতর মুপজেমে। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, হে রাজন, মহারাজ ভরত ছিলেন মহাভাগবত। তিনি তার পিতার সংকল্প অনুসারে রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়ে পৃথিবী শাসন করতে শুরু করেছিলেন। তিনি তার পিতার আদেশ অনুসারে বিশ্বরূপের কন্যা পাঞ্চজনীকে বিবাহ করেছিলেন। দেখেন, এক কথায় বলা আছে মহাভাগবত, মহাভাগবত। প্রথমে ভরতস্তু মহাভাগবত যথা ভগবতা বনিতল পরিপালনায়, তিনি মহাভাগবত ছিলেন এবং সারা ব্রহ্মাণ্ডের পৃথিবীর তিনি রাজা ছিলেন। অনেক সময় আমরা যখন প্রথম ভক্তি জীবনে আসি, এই ভক্তি জীবন আর সংসার জীবন বা সামাজিক জীবনটা অনেক সময় খাপ খাওয়াতে পারি না। কাজ বাজ ছেড়ে দেব। এবং অর্জুনও গীতায় প্রশ্ন করেছেন, এই আমাদের অবস্থা তুলে ধরে অর্জুন প্রশ্ন করেছেন, কৃষ্ণ তুমি বলো কাজ করব না ভক্তি করব? এই তো সব ঝামেলা। প্রভুপাদের সময় প্রভুপাদকেও তার এক শিষ্য, যিনি বৃন্দাবন মন্দিরের কনস্ট্রাকশন মানে মন্দির নির্মাণ কার্যে যুক্ত ছিলেন, একবার প্রভুপাদের কাছে এসে বলছেন, প্রভুপাদ আর পারছি না, আমি এসব ছেড়ে দেব, আমার জব টব হচ্ছে না। প্রভুপাদ এসে বললেন, তুমি গীতা পড়নি? অর্জুন কি মালা হাতে নিয়ে বসে জব করছিলেন যুদ্ধক্ষেত্রে, না সবার জন্য যুদ্ধ করেছিলেন? বলো। তাই এই জগতে কাজ করাটা একটা যুদ্ধের মতো। কিন্তু ভগবান এমন একটা সেট করে দিয়ে গেছেন অর্জুনকে দিয়ে, যে ছিল একদম রাজদণ্ডধারী ক্ষত্রিয়, ধনুর্ধারী, অত্যন্ত শিক্ষিত ব্যক্তি। যেখানে এখানকার পড়াশোনা, তো লোকে এখানে ডিগ্রি করতে আমেরিকা যায়, লন্ডন যায়, এগুলো সব পেরিয়ে অর্জুন স্বর্গে গিয়ে পড়াশোনা করেছে। সেখান থেকে ডিগ্রি নিয়ে এসছেন, ডিগ্রি হোল্ডার। কৈলাসে গিয়েছিলেন পড়তে, সেখান থেকে ডিগ্রি নিয়ে এসছেন। এত বড় ব্যক্তিত্ব। এবং তিনি ছিলেন ক্ষত্রিয়, যুবক, আর তিনি ছিলেন পাক্কা গৃহস্থ। কয়েকটা বিয়ে করেছিলেন। একটা তো রয়েছে অর্জুনের বিবাহ দ্রৌপদীর সঙ্গে, সুভদ্রার সঙ্গে, আরো অনেক আছে। তো আপনি নিজেকে এই ভক্তি জীবন আর সামাজিক বা পারিবারিক বা অফিসার জীবন
ব্যবসায়ী জীবন, সব খাপ খাওয়াতে পারবেন, এড়িয়ে যেতে পারবেন না। বিশাল ঝামেলা, আমি আর পারছি না। না, অর্জুনের যে ঝামেলায় ভগবান সেটআপ দিয়েছেন, চারিদিকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, তার ভিতরে গীতার জ্ঞান শুনিয়েছে। আমাদেরও তাই, সংসার জীবনটা ওই চারিদিকে সব লোকেরা আমার ক্ষতি করার জন্য, আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে। এই জগতে কেউ কাউকে ভালোবাসে না। ভালোবাসাটা কিছু স্বার্থযুক্ত হয়ে ভালোবাসে। আমি এই ছেলেটাকে ভালোবাসি, এই মেয়েটাকে ভালোবাসি, এই লোকটাকে ভালোবাসি, এই অফিসারটাকে ভালোবাসি, মানে কিছু পাই। সেটা হচ্ছে মেন হাতিয়ার। এছাড়া এই জগতের ভালোবাসা কোথায় পাবে না? ভালোবাসার ছিটে ফোঁটা গন্ধও নেই। তো একটা সকালে পোস্ট পড়ছিলাম, বলছে অন্যের কি করা উচিত সবাই জানে, কিন্তু নিজের কি করা উচিত কেউ জানে না। তারপরে একজন আমাদের এপিজে আব্দুল কালাম, উনি লিখছিলেন, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সব কিছু শব্দের মধ্যে ইএনডি কথাটা রয়েছে। ফ্রেন্ড, ইএনডি আছে না, ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সব কিছু শেষ হয়ে যায়, শেষ হবে, এন্ড আছে না, এই ফ্রেন্ডশিপটাও এন্ড হবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একদিন না শেষ হবে। কিন্তু ফ্যামিলি, যেখানে লাস্টে আছে ফ্যামিলি, ILY, ভগবান বলছেন এটা এন্ড হবে না। ILY, আই লাভ ইউ, এর এর ভিত্তি রয়েছে। তাই ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করো। ভগবান হচ্ছেন আমাদের সংসারের মূল কর্তা। কৃষ্ণের সংসার করো, ছাড়িও অনাচার। তো যাই হোক, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, ভরত ছিলেন মহাভাগবত, পুরো ব্রহ্মাণ্ডের রাজাধিরাজ, এবং পিতার আদেশ পালন করেছিলেন, বিয়ে করে সংসার করেছিলেন। তো আমি যে যেখানে থাকি না কেন, সেখান থেকে মিলাতে পারি, কিন্তু সাংসারিক জীবনে থেকে, অনেক ঝামেলার ভিতরে থেকেও আমি মহাভাগবত হতে পারি। আমার গুরুদেব প্রায় ক্লাসে বলেন, এই লকডাউন থেকে বলতেই আছেন, আমার ভক্তরা, বিশেষ করে গৃহস্থ ভক্তরা, তারা ভজন সাধনে অত্যন্ত নিষ্ঠাপরায়ণ হবে, এবং তারা পরমহংস হবে। পরমহংস, জ্যোতি সন্তান জন্ম দেবে, যেন তারা পরবর্তীকালে গুরু হতে পারে। তো এটাই এই ইঙ্গিত করছেন, মহারাজ ভরত ছিলেন মহাভাগবত, তার পিতা চেয়েছিলেন সে যেন রাজা হয়, রাজাও হয়েছিলেন পিতার আদেশ অনুসারে, এবং পিতার নির্দেশ অনুসারে পিতা ঠিক করেছিলেন পাঞ্চজনী, যিনি ছিলেন বিশ্বরূপের কন্যা, তাকে বিয়ে করেছিলেন। তারপরে শ্লোকে, তস্যামুহবা আত্মজান কাৎসন্যানুরূপানাত্মনা পঞ্চ জনয়ামাস ভূতাদিরিব ভূতসূক্ষ্মাদি সুমিতম সুমতিম রাষ্ট্রভীতম সুদর্শন সুদর্শন মাবরণম ধূম্রকেতুমিতি। অনুবাদ, অহংকার থেকে যেমন পঞ্চ তন্মাত্রের উৎপত্তি হয়, তেমনি মহারাজ ভরত তার পত্নী পাঞ্চজনীর গর্ভে 5টি পুত্র উৎপাদন করেছিলেন। তার সেই পুত্রদের নাম ছিল সুমতি, রাষ্ট্রভীত, সুদর্শন, আবরণ, ধূম্রকেতু। 5টি খুব তেজিয়ান এবং গুণবান সম্পন্ন পুত্র। আমরা তো সংসারে
একটা ছেলে বা একটা মেয়ে নিয়ে হিমশিম খেয়ে যায়, তাই না? প্রায় অভিযোগ আছে বাচ্চাটা কি দুষ্টু। আমি মাঝে মাঝে লোককে বলি, তো হয়ে গেল তো 1-1.5 বছর, 1.5 বছর 2 বছর হয়ে গেছে, এবারে এই শিশুটার একটা বন্ধু আসবে না? না মহারাজ, একটা পাচ্ছি না। 5 গুণবান পুত্র, সুমতি, রাষ্ট্রভেদ, সুদর্শন, আবরণ, ধূম্রকেতু, অজনাভ নামৈত বর্ষম ভারত মিতি যত আরভ্য বাপ্য দিশন্তি। পূর্বে এই বর্ষের নাম ছিল অজনাভ, ভারতবর্ষ না, এই বর্ষের নাম ছিল অজনাভ। কিন্তু মহারাজ ভারতের রাজত্বকাল থেকে তা ভারতবর্ষ নামে পরিচিত। প্রভুপাদ এক লাইনে তাৎপর্য লিখছেন, পূর্বে মহারাজ নাভির রাজত্বের ফলে এই বর্ষের নাম ছিল, রাজত্বের ফলে এই বর্ষের নাম ছিল অজনাভ, নাভির নাম অনুসারে অজনাভ। ভরত মহারাজের রাজত্বের পর তার নাম হয় ভারতবর্ষ। বহুবিদ মহিপতি পিতামহ বদুরুবৎ সলতয়া শেষে কর্মণি বর্তমানঃ প্রজাঃ সধর্মমনুবর্তমানঃ পর্যপালয়ৎ। অনুবাদ, 4 নম্বর শ্লোকের অনুবাদ। মহাজ্ঞানী মহারাজ ভরত সারা পৃথিবীর অধিপতি ছিলেন। সারা পৃথিবী, এখন তো কল্পনা করা যায় না। পৃথিবীটা ভেঙে 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 টুকরো টুকরো হয়ে গেছে এখন। হ্যাঁ, 7টি মহাদেশ, আবার একটি মহাদেশের ভিতরে কত ভাগ, এরকম এশিয়া মহাদেশ, কত বড় ভাগ এশিয়া মহাদেশ, সেখানে মিডল ইস্ট, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সব এসে যাচ্ছে। ছোট ছোট, আবার এক দেশের ভিতরে ঢুকতে গেলে আরেক দেশের পারমিশন লাগবে, তারপর সবাই সবাইকে ঢুকতে দিচ্ছে না। আমরা সিঙ্গাপুরে ছিলাম, একটা ছোট্ট জায়গা, যা রেডিয়াস হচ্ছে 24, এদিকে 24 কিলোমিটার, এদিকে 24 কিলোমিটার। 1 ঘন্টায় আপনি পুরো সিঙ্গাপুরটাকে ঘুরে নিতে পারেন। ওটা একটা কান্ট্রি, ওটা একটা রিচেস্ট কান্ট্রি, ওটা প্রচুর ইনকাম, প্রচুর টাকা পয়সা, যা কুম্ভ মেলার মতোই। এই কুম্ভ মেলাটা 20 কিলোমিটার, আর ওটা আছে 24 কিলোমিটার। আর এখানে কত লোক ভিজিট করছে, জেনারেল দিন নাকি 1-1.5 কোটি লোক আসছে। আর স্নানের দিন তো এই প্রথম স্নানটা গেল, আমি গেছিলাম, যেটা 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 মকর সংক্রান্তির স্নান ছিল। সকালে ভোরে ক্যাম্প থেকে বেরিয়েছিলাম আমরা অনেকজন, প্রায় 34-35 জন লোক। কয়েকজন মাতাজি ছিলেন যারা মায়াপুর থেকে নিয়ে এসে, এখানে ক্যাম্প থেকে আমাদের 3.5 কিলোমিটার মতো, যেটা সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থল। তো দেখছিলাম প্রায় 2 কিলোমিটার আগে থেকে লোকের ভিড়। একটা নদী, গঙ্গা পেরিয়ে সঙ্গমে পৌঁছাতে হয়, তো কয়েকটা ব্রিজ করেছেন 50 মিটার অন্তর। তো একটাতে লোক যাচ্ছে, একটাতে লোক ফেরত আসছে, এরকম করে করে ভাগ ভাগ করেছে। সে পিঁপড়ের মতো চলছে, লোক জোরে হাঁটতে পারছে না, এত ভিড়। আর শুধু যদি আপনি ফটো তুললে শুধু মাথা, কালো মাথার ফটো আসবে, বা টুপি পরা, পাগড়ি বাঁধা এর ফটো আসবে, মানুষ দেখতে পাবেন না। কিন্তু সরকারি ব্যবস্থাপনা খুব সুন্দর, এত ভলেন্টিয়ার, এত বাথরুম বানিয়েছেন যে যেখানে পায়খানা প্রস্রাব করতে পারবেন না,
এত সুন্দর, কাছাকাছি, এখান থেকে আর একটু দূরে। আর সঙ্গে সঙ্গে কেউ হয়তো পান খেয়ে গুটকার ছিবলাটা ফেলে দিচ্ছে, সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্লিচিং দেওয়া আছে, খুব সুন্দর ব্যবস্থাপনা। আর রাস্তাও বিশাল রাস্তা করে দিয়েছেন, রাস্তার উপরে কেউ দোকান বসতে গেলে রাস্তার পাশে বিশাল রাস্তা, একটা দিয়ে লোক যাচ্ছে, সে যেরকম হাই রোড 4 লেন না, একটা দিয়ে যাচ্ছে একটা দিয়ে আসছে, পাওয়ারফুল সব লাইট লাগানো আছে দিনের মতো, কোনো কিছু যে চুরি হারি, সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, কেউ হারিয়ে যাবে। বিভিন্ন জায়গায় বড় বড় টাওয়ার করেছে, যেখানে আপনি আপনার হারিয়ে যাওয়া লোকের খোঁজ পেতে পারেন। এত নম্বর টাওয়ার, এত নম্বর টাওয়ার, মোড়ে মোড়ে পুলিশ আছেন, ওয়াকি টকি আছে, যে কোনো আপনার সাহায্য সহযোগিতা। ক্যাম্পের ভিতরে কয়েকটা ফায়ার ব্রিগেড করা আছে, গাড়ি রেডি আছে, কোনো কারণে যদি কোনো শর্ট সার্কিট আগুন ধরে যায়। হ্যাঁ, তার 3টা না 4টা থানা বানিয়েছেন মেলার ভিতরে, থানা ব্যবস্থাপনা। তো আমাদের পৌঁছাতে প্রায় 3.5 কিলোমিটার, হাঁটতে প্রায় 2 ঘন্টা লেগে গেল, পৌঁছালাম। আর ওখানে তো হাঁটবেন কি, গায়ে গায়ে ঠেসে গেছে, হ্যাঁ লোক, আস্তে 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 করে আমরা সঙ্গমের জলের কাছে পৌঁছালাম। জলের কাছে প্রচুর ভিড়, কিন্তু জলে কেউ নামছে না, জলে খুব কম লোক নামছে, খুব কম লোক। সেই জলে নেমে গেলাম, ফাঁকা, সবাই একসঙ্গে স্নান, প্রায় 8 ঘন্টা 35 মিনিট ছিলাম, হরিনাম কীর্তন করলাম। মানে কি বলা যায়, হাঁটু থেকে উপরে জানু পর্যন্ত জল, মানে নাভিও ডুবছে না। আমরা স্নান করলাম, সকালকার আহ্নিক করলাম, তারপরে হাততালি দিয়ে কীর্তন করলাম। পুলিশরাও উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কীর্তন করলো। মানে জলের সামনে ব্যারিকেড করা আছে, সেই ব্যারিকেডের উপরে পুলিশ, 2-1জন পুলিশ দাঁড়িয়ে আছেন, বা আপনিও যদি একটু সেই ব্যারিকেডের উপরে দাঁড়াতে চান দাঁড়ান, ফটো তুলেন। পুলিশ খুব সহযোগী, তারাও হাততালি দিয়ে কীর্তন করতে শুরু করলো। জল খেলা, জলটা একটু ঠান্ডা ছিল, জল থেকে উঠলে কি আরাম। কিন্তু যখন জল থেকে প্রায় 35 মিনিট পরে যখন উঠলাম, আর আঙ্গুলগুলো সোজা হচ্ছে না, একদম হাত তো সোজা হচ্ছে না, আঙ্গুল এরকম করে করে এলাম। তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটার পরে আরেকটা দৃশ্য, ওই দিন স্নান ছিল তো, কয়েক হাজার ক্যাম্প হয়েছে, প্রত্যেকের মাহান্ত বা গুরুদেব আছেন, সবাই স্নান করতে যাচ্ছেন। সুন্দর গাড়িকে সুন্দর করে সাজিয়ে গাড়ির উপরে মাহান্ত বসে আছেন, আর তার 2জন চামর ঢোলাচ্ছেন, 2জন বডিগার্ড আছেন, এবং তাদের মন্ত্রধ্বনি, জয় শ্রীরাম, জয় মা, কি হর হর মহাদেব, জয় শিব শম্ভু, যে যার মন্ত্র বলতে বলতে তাদের প্রসেশন। তাদের একটা আলাদা ঘাট ছিল, তাদের একটা আলাদা রোড ছিল, আর সেটা দেখার জন্য কয়েক লক্ষ লোকের ভিড়। পুরো রাস্তাটা প্রায় ধরে রাখুন, ওটাও ছিল প্রায় 2.5-3 কিলোমিটার, না আর একটু বেশি, অনেক দূর দূর থেকে সব আসছে, যাচ্ছেন। তাদের মন্ত্র ধ্বনি উচ্চারণ করতে করতে তারা গঙ্গা মায়ের কুম্ভের জয়গান করতে করতে যাচ্ছেন স্নান করতে। তাদের দেখার জন্য মিডিয়া লোক, সাধারণ লোক, তারপরে নাগা সাধুদের দল যারা উলঙ্গ, তাদের একটা দল বিশাল। আমাদের ইস্কনেরও গেছে, তবে আমি ইস্কনের দলের সঙ্গে, কারণ আমি সকালে স্নান করে চলে এসেছি, আমাদের দল বেরিয়েছে 9:30টার সময়। তাতে আমাকে ডেকেছিলাম, আমি তো স্নান করে চলে এসেছি, বলছে একজন মহারাজ থাকবেন। আমি তো মাহান্ত নয়। বলছে না, আমাদের গৌরনীতায় থাকবেন, গৌরনীতার পাশে আমাদের 2জন মহারাজ বসবেন, গৌরনীতাকে চামর ঢোলাতে ঢোলাতে আমরা হরিনাম সংকীর্তন করতে করতে আমরা যাব। এই সাধুদের একটা আলাদা এরিয়া রাখা ছিল, যেখানে তারা কেবল স্নান করবে। তো অপূর্ব দৃশ্য, অপূর্ব, যা জীবনে আমি দেখি নাই, আমি অভিভূত হয়ে গেছি। কত ধরনের সাধু,
জটা বাবা, উলঙ্গ বাবা, তারপরে কি বলে একটা সাধুর মাথায় চাষ করেছেন, মাথায় পাগড়ির ভিতরে, ওখানেই ধান চাষ, গম চাষ। কোন সাধু এরকম হাত তুলে আছেন, কোন সাধু এরকম হাত তুলে আশীর্বাদ করছেন কয়েক বছর হাত নামাননি। যাই হোক, যেটা আমি বলছিলাম যে সারা পৃথিবীর একছত্র সম্রাট ছিলেন, সারা পৃথিবীর, আর কিন্তু মহাভাগবত ছিলেন। আমি যেটা বলছিলাম, এখন তো দেশটা ভেঙে 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 কত ছোট হয়ে গেছে, কিন্তু আগে ছিল একটাই দেশ, একটাই দেশ। বহুবিধ মহিপতি পিতামহ বদুরথ বৎসলয়া শেষে কর্মণি বর্তমান প্রজা সধর্ম মনুবর্তমান পর্যপালয়ত। মহাজ্ঞানী মহারাজ ভরত সারা পৃথিবীর অধিপতি ছিলেন। স্বীয় কর্তব্য কর্মে পূর্ণরূপে রত থেকে তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রজা পালন করেছিলেন। তিনি তার পিতা ও পিতামহের মতো প্রজাবৎসল ছিলেন। প্রজাদের স্ব ধর্মে নিযুক্ত রেখে তিনি পৃথিবী শাসন করেছিলেন। স্ব ধর্মে, ব্রাহ্মণের কাজ করবে, ক্ষত্রিয় তাদেরকে কিন্তু অফিসার কাজ দেওয়া, বৈশ্য বিজনেস যাতে ভালো করে হয়। যেরকম মেলাতে দেখছি মোড়ে মোড়ে সুন্দর মার্কেটও করে দিয়েছে, যেখানে আপনার শাক সবজি, গ্যাস সিলিন্ডার, বাসন কোসন কেন অনেকে রান্না করে খাচ্ছে, যেখানে ভাড়াও পাবেন, কিনতেও পাবেন। কত সুন্দর সুন্দর কফি, পালং শাক, মটরশুঁটি দেখছি। এগুলো মেলায় কি হচ্ছে, বলছে সবাই কিনে রান্না করে খাচ্ছে। তারপরে ভাজা ভুজির দোকান, তারপরে দেখলাম দড়ি, দড়ি কি মানে কাপড় শুকানোর জন্য দড়ি নিচ্ছে, বা প্যান্ডেল বাঁধার জন্য দড়ি নিচ্ছে, সব ধরনের ব্যবস্থা করেছেন। তবে রাস্তাগুলো বিশাল বিশাল করেছেন, যাতে লোকজনের হাঁটা চলার অসুবিধা হয় না। এবং পুরোটা তো নদীর চর, পুরোটাই নদীর চর, বালু, তো গাড়ি চলার জন্য এরকম লম্বা লম্বা বিশাল লম্বা লোহার পাত ফেলে দিয়েছেন পুরো মেলাতে, সব রাস্তাতে, যাতে গাড়ি যেন বসে না যায়। তো লোহার পাত এরকে গাড়ি ছুটছে, আর সাইডে লোক হাঁটছে, হাজার হাজার দল দল লোক হাঁটছে, যাতে কোনো অসুবিধা না হয়। বিভিন্ন মোটামুটি ক্যামেরা লাগানো আছে, বেশি পুলিশ নেই, টুকটাক দেখা যায়, কিন্তু টাওয়ার লাগানো আছে বড় বড়। আর পুরো মেলা মাইক দিয়ে মোড়া আছে, কে কোথাও হারিয়ে গেলে বা কারো কিছু অসুবিধা সঙ্গে সঙ্গে ঘোষণা করছেন। আপনি আপনার ভাষায় আপনার লোককে ডাকতে পারেন, যে এত নম্বর টাওয়ারের কাছে আমি আছি, তুমি যেখানে আসো চলে আসো। আর সেখানে পুলিশ, আপনি যেখানে পুলিশকে জিজ্ঞেস করবেন এত নম্বর টাওয়ার কোথায়, বলে দেবে ওই জায়গায় যান। তারপরে এত লাইট, ভরপুর জল, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সব কিছু একদম ব্যবস্থাপনা। তো যেটা বলছিলাম, মেলাটা যত এরিয়া, সিঙ্গাপুর ওইরকম দেশ একটা, ছোট ছোট টুকরো টুকরো। আমি শুনলাম সিঙ্গাপুরটা এত ছোট কেন, সিঙ্গাপুরটা মালয়েশিয়ার সঙ্গে ছিল, তাদের সঙ্গে বনিমানা না হয় তারা আবার আলাদা হয়ে গেছে। সেই রকম ভারতবর্ষেরও ওই অংশ আলাদা হতে চাইছে, এই অংশ আলাদা হতে চাইছে, এই চলছে। তো 4 নম্বর শ্লোকটা শেষ করি। মহাজ্ঞানী মহারাজ ভরত সারা পৃথিবীর অধিপতি ছিলেন। স্বীয় কর্তব্য কর্মে পূর্ণরূপে রত থেকে তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রজা পালন করেছেন। শুধু দেশ ভাগ হয় নাই, রাজ্য ভাগ হচ্ছে, পরিবারটাও ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন তো আগে ছিল 4-5 ভাই একসঙ্গে থাকতো, অনেকে এখনো কিছু কিছু পরিবারে দেখেছে তারা একসঙ্গে আছে, কিন্তু একটা ছেলে, এখন এটা খুব কম দেখা যায়, একটা ছেলে বিয়ে করলে বাবা মা থেকে আলাদা হয়ে যায়। আমি ছিলাম কোথায় যেন, সিঙ্গাপুরে না লন্ডনে,
আমি দেখি সন্ধ্যা 7টা বেজে গেলে লাইট বন্ধ। ঘরে লোক আছে নাকি না, ঘরগুলো খালি। বলছেন মহারাজ এই ঘরে সব একা আছে, সরকার থেকে ঘর বানিয়ে দিয়েছে। বলছে একা কেন? মানে এখানকার সিস্টেমটা তাই। বিয়ে তো হয় খুব কম, সব একসঙ্গে থাকে। বাচ্চা হয়ে গেলে বাচ্চাগুলোও আলাদা, স্ত্রীও কার সঙ্গে চলে যায়, কেউ কারোর সঙ্গে থাকে না। বুড়ো লাস্টে আছে, ও সন্ধ্যায় কী করবে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ভোরে উঠে কুকুর নিয়ে রাস্তায় হাঁটবে। কীরকম জীবন চলে এসেছে। সিঙ্গাপুরে দেখছিলাম যে কেউ ঘরে রান্না করে না, সারা দিন রাত হোটেল চলছে। আমি একটা হাউজিং এরিয়ায় ছিলাম একজনের বাড়িতে প্রায় 10 দিন, বিশাল এরিয়া, কয়েক হাজার লোক থাকে। নিচে দুটো রেস্টুরেন্ট দেখি দিন রাত, মানে আমি দিন রাত বলতে দিনের বেলা তো চলে, আমি কখনো কখনো রাত্রি 12টা 1টায় ফিরতাম, তখন দেখি পুরো ভরপুর লোক খাচ্ছে। সেদিন দিন রাত বলছি খাচ্ছে। বলছে এটা 24 ঘন্টা খোলা থাকে, ঘরে কেউ রান্না করে না। তো আমরা যেরকম ঘরে রান্না করে খাই, উৎসব অনুষ্ঠান অকেশনালি আমরা রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে খাই, চলো একটু খেয়ে আসি ফুর্তি করে। ওখানে একটু উল্টো, সারা বছর হোটেলে খায়, অকেশনালি ঘরে রান্না করে। এটা আছে কেন, সবাই চাকরি করে, সবাইকে ইনকাম, প্রচুর খরচা তো। স্বামীকে চাকরি করতে, স্ত্রীকে চাকরি করতে, ছেলে মেয়ে সবাইকে করতে হবে। সিস্টেমটা হচ্ছে ছেলেরা যখন পড়াশোনা করে, ঠিক 11-12 পাস হবে, 2 বছরের জন্য মিলিটারি ট্রেনিংয়ে যেতে হবে সরকারি, মানে দেশপ্রেমী হওয়ার জন্য তাদের ট্রেনিং দেওয়া হয় 2 বছর। দেশের জন্য লড়াই করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, খুব সুন্দর ব্যবস্থা। তো ওখানকার লোকেরা বলছে এই 2 বছর ট্রেনিংয়ের পরে মানুষ তৈরি হয়ে যায় দেশের জন্য কি করা উচিত, আর দেশদ্রোহী কাজ করবে না। যেরকম অন্যান্য দেশ আছে না, বাংলাদেশে দেশদ্রোহী কাজ ওরকম করবে না। যাই হোক, সারা পৃথিবীটা একটা ছিল যেখানে ভরত মহারাজ রাজত্ব করতেন, প্রজাদের খুব ভালোবাসতেন এবং সকলকে নিজ নিজ কার্যে নিযুক্ত রেখে রাজ্য চালাতেন। রাষ্ট্রপ্রধানের পক্ষে নাগরিকদের স্বধর্মে পূর্ণরূপে তাৎপর্য, রাষ্ট্রপ্রধানদের পক্ষে নাগরিকদের স্বধর্মে পূর্ণরূপে নিযুক্ত রেখে রাজ্য শাসন করা কর্তব্য। প্রজাদের মধ্যে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য এবং কেউ শূদ্র। সরকারের কর্তব্য হচ্ছে প্রজারা যাতে তাদের আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য বর্ণাশ্রম বিভাগ অনুসারে আচরণ করে তা দেখা। কোনো মতেই কারো বেকার থাকা উচিত নয়। জাগতিক স্তরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্র রূপে তাদের কর্তব্য সম্পাদন করা কর্তব্য, কেউ যেন বেকার না থাকে। আর আমাদের দেশে তো রাজনীতিকরা বেকার রাখবে, বেকার রাখলে সে আমার কাছে আসবে। চাকরি পেয়ে স্বনির্ভর হয়ে গেলে আমার কাছে আসবে না তো। এটাই ছিল পলিসি, কমিউনিস্টের পলিসি ছিল, বর্তমান সরকারও তাই। যদি চাকরি পেয়ে স্বনির্ভরশীল হয়ে যায় আমাদের পাত্তা দেবে না, তাই তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা। হ্যাঁ, কিরকম উস্কানি দেয় বলো। একটা কোম্পানি চালাতে গেলে 5 ম লাগে, 5 M, মানি, ম্যান পাওয়ার, মার্কেটিং, ম্যানেজমেন্ট আর মেশিন। 5টা জিনিস লাগবে। দেখেন, মানি, ম্যান পাওয়ার, মেশিন, মার্কেটিং আর ম্যানেজমেন্ট, 5টা ম। এই কমিউনিস্ট পার্টি উস্কানি দেয়। আচ্ছা, এই 5টা জিনিসের ভিতরে ম্যান পাওয়ার একটা, মানে লোক বল বা শ্রমিক, বাকি 4টা কিন্তু মালিকের। শ্রমিকের ভিতরে উস্কানি দিয়ে দেয়, তোমরা আন্দোলন করো, এই প্রোডাকশনের মালিক আমরা, কারণ আমরা উৎপাদন করছি, আমরা শ্রম দিচ্ছি। এই করে তারা সিটু, হ্যাঁ, পুরো কোম্পানিকে আন্দোলন করে বন্ধ করে দেয় যে আমাদের দাবি মানতে হবে, প্রোডাকশনের মালিক আমরা।
আর কোম্পানি তখন কি করে, বলে আমার 4টা জিনিস, আমি কেন তোমাদের কথা শুনবো। কোম্পানি তখন নিজে লক করে দিয়ে পিছন থেকে জিনিসপত্র সব নিয়ে পালিয়ে যায়। পেটের ভাত কার মারা গেল? শ্রমিকের। হ্যাঁ, শ্রমিক তখন পার্টি অফিসে যাবে, তখন পার্টি অফিস কি করে, তাকে রিক্সা ইউনিয়নের ইনচার্জ করে দেয় আর গণশক্তি পেপার ধরে দেয়, পেপার পড়ো, আর ওখানে এই করে করে সারা দেশটাকে বেকার করিয়েছে। বর্তমান সরকারও তাই। এখানে তাৎপর্য বলা হয়েছে, না কেউ যেন বেকার না থাকে, সবাই সবার কাজে যেন যুক্ত থাকে, সেটা দেখা। জাগতিক স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র রূপে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করা কর্তব্য। আধ্যাত্মিক স্তরে ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী রূপে স্ব কর্তব্য পালন করা উচিত। পূর্বে রাজতন্ত্রের প্রথা প্রচলিত ছিল এবং সমস্ত প্রজারা তাদের প্রজাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন এবং তারা কঠোরতা সহকারে প্রজাদের নিজ নিজ কর্তব্য কর্মে নিযুক্ত রেখেছিলেন, তাই সমাজ সুন্দরভাবে পরিচালিত হতো। যাই হোক, পরবর্তী আলোচনা আমরা 5 নম্বর শ্লোক থেকে করব। আজকে আমরা 4 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। গতকালকে প্রশ্ন নেওয়া হয়নি, আজকে প্রশ্ন নেব এবং একটু গীতার কোটটা পড়ে দিই। তো গীতা দান করেছেন আমাদের এই কুম্ভ মেলা, গীতা দান চলছে। এই গীতা দান আমরা আগামী ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত নেব, কারণ এখানে নিজে হাতে গীতা বিতরণ করছি। আজকের গীতা দানের লিস্টে আছেন সৌমেন মাঝি 11টি গীতা, নির্মল পাল হুগলি থেকে 18টি গীতা, তপন সামন্ত 18টি গীতা, সৈকত বর্মন স্পেন থেকে 11টি গীতা, তারপরে উজ্জ্বলা প্রেম ভক্তি দেবীদাসী 4টি গীতা, প্রেয়সী রাধিকা দেবীদাসী মেদিনীপুর থেকে 11টি গীতা, প্রেম প্রকাশ গৌর দাস 3টি গীতা, শুভময় চম্পলতা দেবীদাসী 10টি গীতা, জি হেমারথী অস্ট্রেলিয়া থেকে 2টো গীতা, তারপরে মন্ত্রেশ গৌরাঙ্গ দাস 5টি গীতা, অরুণ পাত্র 5টি গীতা, তারপরে দত্তপ্রকাশ সেটি 3টি গীতা, জলধর ভূঁইয়া মেদিনীপুর থেকে 1টি গীতা, জয় কৃষ্ণ চন্দ্র দাস সৌদি আরব থেকে 251টি গীতা, গোপাল মল্ল 2টি গীতা, গীতা রায় 6টি গীতা, তার ধন্যলক্ষ্মী দেবীদাসী 11টি গীতা, অরূপ বেরা 4টি গীতা, নবনীতা তস্কর কৃষ্ণ দাস 28টি গীতা, সোনালী মুখার্জি 12টি গীতা, দেবজিৎ মুখার্জি 5টি গীতা, অনিষ্কা দাস 5টি গীতা, কেশব ঘোষ সাউথ কোরিয়া থেকে 40টি গীতা, অর্চনা মালা কর্মকার 1টি গীতা, অরুণ তোমার 2টি গীতা, সুদীপ্ত দাস 2টি গীতা, সুবিলাসিনী মাধবী দেবী দাসী সিঙ্গাপুর থেকে 51টি গীতা, মৌমিতা মণ্ডল 2টি গীতা, আনন্দিনী কমলা দেবী দাসী 3টি গীতা, অমিতা মণ্ডল 14টি গীতা মুম্বাই থেকে, পঙ্কজ বিশ্বাস 2টি গীতা, করুণাবতার দাস 18টি গীতা, গৌতম দাস 5টি গীতা, পরম গতি কৃষ্ণ দাস 23টি গীতা ওমান থেকে, নীলিমা ভদ্র হুগলি 24 পরগনা থেকে 8টি গীতা, অয়ন দাস 10টি গীতা আবুধাবি থেকে, শিবালী পাল দিল্লি থেকে 216টি গীতা, মোহনরূপ গৌর দাস শারজা থেকে 4টি গীতা। এই পর্যন্ত যাদের যাদের গীতার নামে ঘোষণা করলাম, আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গলের জন্য গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। এই কুম্ভ মেলা থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এবং কুম্ভ মেলার শেষের দিকে আমরা একটা স্পেশাল পুজো করব। এই কুম্ভে যে ভগবান রয়েছেন বিন্দু মাধব বা বেনি মাধব, তার চরণে প্রণাম পুজো দেব আপনাদের নামে। তো সেই সঙ্গে অনুরোধ রাখি, আপনারা সকলে চেষ্টা করবেন আপনাদের পরিচিত জনকেও এই মহাকুম্ভ 144 বছর পর এতে সেবার সুযোগ দিয়ে তারাও যেন গীতা দান করে এই সেবার সুযোগ গ্রহণ করতে পারে। তো প্রশ্ন করেছেন
বিনা সরকার, মহারাজজি প্রণাম, বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে বিনা সরকার বলছি। আমার একটা প্রশ্ন, গীতা এবং ভাগবতের উপর কি শিবলিঙ্গ রাখা যায়? এই আবার কেমন প্রশ্ন? গীতা ভাগবতের উপরে শিবলিঙ্গ রাখবেন কেন? শিবলিঙ্গ রাখবেন আসনে, আসন বা কোনো ভালো পাত্রে রাখতে পারেন, যেখানে আপনি অভিষেক করলে জলটা পড়তে পারেন। গীতা ভাগবতের উপরে রাখবেন কেন? আবির শাসমল প্রশ্ন করেছেন, আমার বাড়ির কাছে মেছেদা ইস্কন নামহট্ট সেন্টার আছে, তো আমি সেখানে একদিন যেতে চাইছি, কিন্তু মা যেতে বারণ করছে। মহারাজ, আপনি ক্লাসে বলেন যে আমাদের গুরুজনদের কথা শোনা উচিত এবং ভক্তিও করা উচিত, সেক্ষেত্রে এখন আমার কি করা? গুরুজনদের কথা অবশ্যই শুনবেন, মা বাবার কথা অবশ্যই শুনবেন, অবশ্যই শুনবেন, সেটা মেনে চলুন। এবং যদি আপনার ভগবানকে দর্শন করার ইচ্ছা হয়, মা বাবাকে বলবেন, তারা আপনার ব্যবস্থা করবে। প্রশ্ন করেছেন মালাধারিণী দেবী দাসী কলকাতা থেকে, ইন্দ্র তো ভগবানের শক্তাবেশ অবতার, তবে কেন ইন্দ্র এত মাৎসর্যপূর্ণ? এখানে বোঝানো হয়েছে মাৎসর্য স্বর্গ পর্যন্ত আছে, দেবতা হয়েও তাদের ভিতরে মাৎসর্য। এই মাৎসর্য ত্যাগ করা খুব কঠিন, সেই জন্য নিয়মিত গীতা ভাগবতম অভ্যাস করলে নির্মৎ শরণ শতাং, গীতা ভাগবতমের জ্ঞানে যেরকম যেই গাছে ফল ধরে না মাথাটা নুয়ে যায়, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে স্বভাব তার অনুক্ষণ, তার মাথা নত হয়ে যায়। তাই যদি যথেষ্ট পরিমাণে গীতা ভাগবতম জ্ঞান থাকে, তাহলে মাৎসর্য বা অহংকার আসবে না। কিন্তু স্বর্গ তো বেশি মাৎসর্য, কেউ এখানে তপস্যা করলে ইন্দ্র সহ্য করতে পারে না, মাৎসর্য। তাই গুরু কৃপায় প্রতিদিন আমরা প্রার্থনা করি, গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণপেক্ষা অতিহীন, যেন আমি এত মাৎসর্য অহংকার ছেড়ে আমি যেন নত হতে পারি। একজন মাটির কলসকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো তোমার জল এত শীতল কেন? মাটির কলস উত্তর হচ্ছে, দেখো আমি তো মাটি দিয়ে তৈরি, কখন না ভেঙে নষ্ট হয়ে যায়, আমার জীবনের কোনো ঠিক নাই, আমার অহংকার কোথা থেকে আসবে, আর জল গরম হবে কি করে? তো সেটাই হচ্ছে বিচার, যে মাৎসর্য অহংকার খুব কঠিন জিনিস ত্যাগ করা। তবে ভগবানের ভক্ত হলে ধীরে ধীরে ভগবানের কৃপায় উপলব্ধি করা যায়, অহংকার থেকে দূর করে। যাই হোক, এখানে আমি রাখছি, রাত হয়ে গেছে অনেক। আমরা প্রিয়ব্রত মহারাজের পুত্র আগ্নেদ্র, আগ্নেদ্রের পুত্র নাভি, নাভির পুত্র ঋষভদেব, ভরতের চরিত্র আমাদের শুরু হলো আজ থেকে। শুভরাত্রি।